নরসিংদীতে নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দ। নরসিংদী মডার্ন নার্সিং ইনস্টিটিউট ও নরসিংদী আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রীবৃন্দ। নরসিংদীর প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার দুপুরে পৃথক পৃথকভাবে ঢাকা সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় মানববন্ধন শেষে 100 শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে জড়ো হয়ে বিভিন্ন দাবি আদায় ও নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং একটি আন্তর্জাতিক মহৎ পেশা। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত রেজিস্ট্রার নার্স, মিডওয়াইফ ও নার্সিং শিক্ষার্থীরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে এবং এই সংগ্রামে গুলিবিদ্ধ ও গ্রেফতার হওয়া সহ আন্দোলনে আহত শিক্ষার্থীদের সেবায় ভূমিকা পালন করেছে। নার্সরা জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রদের জীবন বাঁচিয়েছে। হাসপাতালে নার্সদের প্রত্যক্ষ ভূমিকা না থাকলে মৃত্যুর সংখ্যা হয়তো দ্বিগুণ হতো। ছাত্র আন্দোলন ছাড়াও করোনা মোকাবেলা, শতভাগ ভ্যাকসিন প্রদান, ডেঙ্গু ও ডায়রিয়া প্রকোপের মতো দেশের যে কোনো সংকটকালে নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নার্সদের এই অসামান্য ও কঠোর পরিশ্রমে বাংলাদেশের স্বাস্থ্য খাত আজ বিশ্বের দরবারে প্রশংসনীয়। নার্সিংয়ের বিভিন্ন প্রশাসনিক জটিলতা নিরসন এবং সেবার মান অধিকতর উন্নয়নের লক্ষ্যে 1977 সালে পৃথক সেবা পরিদপ্তর প্রতিষ্ঠা করার মাধ্যমে নার্সিং একটি স্বতন্ত্র পেশা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। 2016 সালে সেবা পরিদপ্তরকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে উন্নতি করা হয়। অধিদপ্তরে উন্নতি হওয়ার পর থেকে মহাপরিচালক পদে সরকারের একজন অতিরিক্ত সচিবকে পদায়ন করা হয় এবং পরিচালক পদগুলোতে যোগ্য ও দক্ষ নার্সগণকে পদায়নের কথা থাকলেও জবরদখলের মাধ্যমে সরকারের উপসচিবদের পদায়ন করার মাধ্যমে নার্স সমাজকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। গত 8 সেপ্টেম্বর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সিংকে একটি নিম্নমানের চাকুরি বা পেশা হিসেবে হেয় প্রতিপন্ন করে এবং শেখ হাসিনা আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান করে ভুল করেছেন বলে উপহাস ও কটূক্তি করে, যার ফলে সর্বস্তরে নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তার আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে তাকে অপসারণের দাবি জানান তারা। এ সময় মাকসুরা নূরের অপসারণ সহ উক্ত সকল পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাগণকে পদায়ন না করা হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা হবে বলে জানান তারা। মাকসুরা নূরের পদত্যাগ, তো আমরা যে পদত্যাগের করার জন্য যে কর্মসূচি পালন করতেছি সেই পদত্যাগ যেন বাস্তবায়ন হয়, আমাদের শিক্ষার জন্য যথাযথ মর্যাদা পায় এবং আমাদের প্রফেশনে যে শিক্ষিত লোক আছেন, অনেক প্রচুর দক্ষ লোক আছেন, প্রচুর শিক্ষিত লোক আছেন যারা হচ্ছে এই জন্য এই পোস্টের জন্য পারফেক্ট, কিন্তু আমরা সেটা দিচ্ছি না। আমাদের সেবা ক্যাডার চালু নেই। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি যে সেবা ক্যাডার চালু করে আমাদের যে দক্ষ নার্স আছেন ওনাদেরকে নিজ নিজ পোস্টে পদায়ন করে মর্যাদা সবকিছু সর্বোচ্চ থাকা উচিত, কিন্তু সেখানে আমাদের মহাপরিচালক মাকসুরা নূর ম্যাম বলেছেন যে আমাদেরকে বলেছেন যে আমরা নাকি সেকেন্ড ক্লাস অফিসার ডিজার্ভ করি না। ঠিক আছে, তো আমরা এই জন্য ওনার পদত্যাগের জন্য এখানে সবাই এসেছি, মানববন্ধন করছি। শুধু উনি না, বিএনএমসির যত নার্স, নন ক্যাডার নার্স আছে যারা হচ্ছে নার্সিং পেশার থেকে না, আমরা তাদেরও পদত্যাগ চাই। এই শাসকের মধ্যে আমি এখনো ব্রিটিশদেরকে বিদ্যমান দেখতে পাই। সুতরাং আমরা চাই যে আমাদের যে নার্সিং অধিদপ্তর আছে, নার্সিং কাউন্সিলিং আছে, ওদের মধ্যে আমাদের নার্সিং প্রতিনিধি থাকুক। অন্য কোনো শাসক দ্বারা আমরা সুসংসূচিত হতে চাই না। ওরাপু যে কথাগুলো বলে গেছে আমিও এইগুলোর সাথে একমত এবং আমরা সবাই একমত। এতে আমরা চাই যে আমাদের দাবি অবশ্যই মানতে হবে। আমাদের আজকে মানববন্ধনের মূল কারণ হচ্ছে আমরা যেন আমাদের নার্স পদে আমাদের সর্বোচ্চ ডিজিএনএম এর ডিজি যে পোস্ট আছে, অতিরিক্ত পরিচালক, পরিচালক, মহাপরিচালক যে পোস্টগুলো আছে, আমরা সেসব পোস্টে আমাদের নার্সদেরকে চাই। আমাদের নার্স অনেক শিক্ষিত, অনেক দক্ষ, অনেক ওয়েল এডুকেটেড। নার্সদের সেই ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি আছে যে তারা নার্সিং সমাজটাকে খুব ভালো মতো পরিচালনা করতে পারেন।